আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা ভিডিওতে স্বাগতম। আপনারা জানেন এখন আমি গ্রামে আছি। আর গ্রামে বসে থাকলে তো চলবে না। তো আমার এক বড় ভাই বলতেছে যে, "ভাই আমার একটা ঘরেতে একটা বোট লাগানো লাগবে।" সেই বোট কেনার জন্য কিন্তু আমরা গোবিন্দগঞ্জ বাজারে গেছি এবং দোকানে কিন্তু বিভিন্ন ধরনের বোট কিন্তু বোটগুলো দেখে কিন্তু ভালো একটা নামের বোট বোটগুলো যে নেওয়ার পর যে একটা আমরা অটো ভ্যান নিছি, অটো ভ্যান করে আমরা বোটগুলো কিন্তু বাড়িতে নিয়ে যাবো। অর্থাৎ বাড়িটা আনার পর যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু চলছে। ১ম এ আমরা যে সুতো, সেই সুতোটা কিন্তু আগে টেনে নিবো। কারণ সুতো না টানলে কিন্তু আপনারা সোজা করে নিতে পারবেন না। দেখেন, এখন যে মেইনটির যে লক, সে লক কিন্তু আমি তৈরি করব। তার আগে আরেকটা কথা আমি আপনাদেরকে বলে যাই যে, প্রতিটি মেইনটির থেকে অর্থাৎ ১ম অল্প একটু কিন্তু বাদ দেওয়া লাগবে। না হলে কিন্তু আপনি কখনোই মিলাতে পারবেন না। আর যেহেতু ১২ ফুট থাকে এবং ১৩ যার ঘর যেহেতু বড়, সেহেতু অবশ্যই লক কিন্তু তৈরি করে নিতে হবে। সেই কিন্তু আমি লক কিন্তু এখন তৈরি করতেছি। আর আমি আপনাদেরকে বলি যে, অর্থাৎ কত টাকা খরচ হয়েছে সম্পূর্ণ কিন্তু আমি আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তাই ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে এবং কমেন্ট করতে হবে। আর যারা আমার এই ভিডিওটা Facebook পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। আর যারা আমার YouTube থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন কিন্তু আমার যে মেইনটার কষ্টি যে গাঁথা, সে কিন্তু গাঁথার কিন্তু প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়া শেষ হলে কিন্তু আমি আমার যে কাঙ্ক্ষিত বোর্ড, সেই বোর্ড কিন্তু আমি লাগাবো। সবে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং দেখেন আমার কিন্তু লাগানো প্রায় শেষ। এখন আমি কিন্তু এটার এক ধরনের উপরে কিন্তু গুঁড়ো দিয়ে কিন্তু দর্শক, আমার কিন্তু সব কাজ কমপ্লিট। এখন আমি যে একটা যে বোর্ড আছে, সে বোর্ড কিন্তু আমি লাগাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আমি যে বোর্ড লাগাচ্ছি, এই বোর্ডটা কিন্তু আমাদের এলাকায় ৳১০০ পিস ধরছে। আর আ সবসহ আমার কিন্তু এখানে ৳৯,০০০ আমার খরচ হচ্ছে। অর্থাৎ আমার রুমটা কিন্তু হচ্ছে ১৩ হাত বাই ৮.৫ হাত এই ধরনের আমার রুম। এ ধরনের রুম কিন্তু আমার প্রায় ৯,০০০ খরচ পড়ছে। আর যে বোর্ডটা দেখতেছেন, এটা কিন্তু আরএফএল কোম্পানির বোর্ড। ৳১০০ পিস কিন্তু ধরছে। দর্শক, আমার কিন্তু সব কাজ কমপ্লিট। এখন আমি যে একটা যে বোর্ড আছে, সে বোর্ড কিন্তু আমি লাগাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আমি যে বোর্ড লাগাচ্ছি, এই বোর্ডটা কিন্তু আমাদের এলাকায় ৳১০০ পিস ধরছে। আর আ সবসহ আমার কিন্তু এখানে ৳৯,০০০ আমার খরচ হচ্ছে। অর্থাৎ আমার রুমটা কিন্তু হচ্ছে ১৩ হাত বাই ৮.৫ হাত এ ধরনের আমার রুম। এ ধরনের রুম কিন্তু আমার প্রায় ৯,০০০ খরচ পড়ছে। আর যে বোর্ডটা দেখতেছেন, এটা কিন্তু আরএফএল কোম্পানির বোর্ড। ৳১০০ পিস কিন্তু ধরছে। দর্শক, আমার কিন্তু সব কাজ কমপ্লিট। এখন আমি যে একটা যে বোর্ড আছে, সে বোর্ড কিন্তু আমি লাগাবো। তার আগে আমি আপনাদেরকে বলি, আমি যে বোর্ড লাগাচ্ছি, এই বোর্ডটা কিন্তু আমাদের এলাকায় ৳১০০ পিস ধরছে। আর আ সবসহ আমার কিন্তু এখানে ৳৯,০০০ আমার খরচ হচ্ছে। অর্থাৎ আমার রুমটা কিন্তু হচ্ছে ১৩ হাত বাই ৮.৫ হাত এ ধরনের আমার রুম। এ ধরনের রুম কিন্তু আমার প্রায় ৯,০০০ খরচ পড়ছে। আর যে বোর্ডটা দেখতেছেন, এটা কিন্তু আরএফএল কোম্পানির বোর্ড। ৳১০০ পিস কিন্তু ধরছে।